পুলিশ পরিচয় দিয়ে অন্তঃসত্ত্বা মহিলা আইনজীবীকে বেধড়ক মারধরের ঘটনায় ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার মূল অভিযুক্ত। মত্ত যুবকরা অন্তঃসত্ত্বা মহিলা আইনজীবীর পেটে একের পর এক লাথি মারতে থাকে, আর তাতেই গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি নির্যাতিতার। পুলিশে অভিযোগ দায়ের করলেও প্রথমে নাকি অভিযোগ নিতে অস্বীকার করে, পরে অভিযোগ দায়ের করলেও কোনো কপি বা জেরক্স দেওয়া হয়নি বলে দাবি নির্যাতিতার। কি ভয়ঙ্কর পরিস্থিতি একবার ভাবুন। মহিলা আইনজীবীকে অন্তঃসত্ত্বা জেনেও ওই যুবকের দল ব্যাপক মারধর করলো, আর তাতেই শেষ হয়ে যায় তার গর্ভস্থ সন্তান। কতটা পাশবিক হলে এই ধরনের কাজ করা সম্ভব? ওই তরুণী মহিলা আইনজীবী ও বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঘটনায় যে বিবরণ দেওয়া হয়েছে, সভ্য সমাজে তা অকল্পনীয়, যাকে বলে একেবারে শিউরে ওঠার মতো ঘটনা। মহিলা আইনজীবীর অভিযোগ, পূর্ব বর্ধমানের হোলির দিন ওই মহিলা আইনজীবী, তার স্বামী ও তার দিদি ও জামাইবাবু বর্ধমান আর্কেডের কাছে গিয়েছিলেন। একসময় একটি বাইকে দুটি ছেলে এসে বেপরোয়াভাবে তাদের ধাক্কা মারে। আইনজীবী তাদের বলেন, এটা কি করছিস, তোদের এবং আমাদেরও দুর্ঘটনা ঘটে যাবে। সে সময় একটি বাইকে এক ষণ্ডা মার্কা চেহারার ব্যক্তি ও এক মহিলা এসে দাঁড়ান। ওই ব্যক্তি মহিলা আইনজীবীর ঘাড় ধরে নামান। তার বাইকে পুলিশ লেখা ছিল। আইনজীবী পরিচয় দিলে মারধর আরও বেড়ে যায়। সে বলতে থাকে, আমি বর্ধমান থানার পুলিশ, আমি সব করতে পারি। এরপরে সে মহিলার পেটে আঘাত করে। তিনি অন্তঃসত্ত্বা জেনেও তাকে মারতে থাকে। এক সময় তিনি অজ্ঞান হয়ে যান। এমনকি তার দিদিকেও মারধর করা হয়, তিনিও আহত হন। দল নিয়ে হামলার হুমকি পর্যন্ত দেওয়া হয়। দেখুন এই পাষণ্ড ষণ্ডা মার্কা এই ছেলেটিকে, এর কোনো ক্ষমা নেই। এরকম পাশবিক ঘটনা স্বাভাবিকভাবে আমাদের সমাজে লজ্জার। দেখুন, চিনে রাখুন, আপনার পাড়ায় হয়তো ঘুরে বেড়ায়, নিজেকে পুলিশ বলে পরিচয় দেয়। কাস্টাডিতে আচ্ছা করে উত্তম মধ্যম দিলে পুলিশ সাজার যে অহংকার, সেটা বেরিয়ে যাবে এই ষণ্ডার। মহিলা আইনজীবীর অভিযোগ, এরপর তারা বর্ধমান থানায় অভিযোগ জানাতে যান। দীর্ঘক্ষণ তাকে বসিয়ে রেখে যখন তিনি আরও অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে যেতে বলা হয়। কিন্তু এরপর বর্ধমান মেডিকেল কলেজে তাকে নিয়ে গেলে পুলিশ রিপোর্ট বা ফোন না পেলে ভর্তি করা যাবে না বলা হয়। এরপরে ওই আইনজীবী অন্য জায়গায় চিকিৎসা করান, যদিও তার গর্ভস্থ শিশুটি আর বেঁচে নেই। তাদের অভিযোগ, পরের দিন আবার থানায় গেলে দীর্ঘক্ষণ তাকে বসিয়ে রাখা হয়। এরপর থানায় অভিযোগ নেওয়া হলেও কোনো রকম রিসিভ কপি বা জেরক্স দেওয়া হয়নি। মহিলা আইনজীবী কি বলছেন শুনুন। আমরা সবাই ওই রামকৃষ্ণ রোড আছে, বিগ বাজারের রামকৃষ্ণ রোড, ওই দিক দিয়ে আসছিলাম। ওই 1:30 নাগাদ হবে। আমি, আমার হাজবেন্ড ছিলাম, সাথে এক দাদার দিদি ছিল, জামাইবাবু বলা যেতে পারে। এবার দুটো উল্টো দিক থেকে ছেলে এসে আমার হাজবেন্ডের বাইকে মারে। এবার আমি তাকে জাস্ট বলি যে ভাই আস্তে চালা, গাড়িটা দাঁড় করে। আমি বলি ভাই আস্তে চালা, তোরাও মারা যাবি, আমরাও মারা যাবো। তারপরে কিছু মুহূর্ত পরেই ওনাদের সাথে আরেকজন ছিল, বা সে আলাদা আসুক, সে এলো বাইকটা নিয়ে, কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে আমাকে নামালো। যখন নামায় আমি তখন বলছি যে আগে ওদেরকে জিজ্ঞেস করো যে কি হয়েছে, তারপরে তুমি আমার গায়ে হাত দেবে। তখন সে নিজেকে বর্ধমান পুলিশ বর্ধমান পুলিশ বলে দাবি করতে থাকে। তখন আমার হাজবেন্ড বলে যে তুমি যে পুলিশ বলছো নিজেকে, উনিও একজন লয়ার, তো তুমি এটা ঠিক করছো না। আমার হাজবেন্ড আমাকে যখন প্রোটেক্ট করতে আসে তখন বলছে তোরা এভাবেই মারা যাবি, তোদের এইভাবেই মরতে হবে। তারপর আমার দিদি উনি ছিলেন, আর ওনার সাথে যিনি আমায় মেরেছেন উনি ছিলেন, আর ওনার সাথে একজন ভদ্রমহিলা ছিল বাইকে। তারপর মারধর ওরকম করে করার পরে পাশে একটা বাড়ি হচ্ছিল, আমাদেরকে মারবে বলে। তো সেখান থেকে এক প্রকার আমরা চলেই আসি। তো আমরা তাকে বলি যে তুমি যদি সত্যিই পুলিশ হও থানায় দেখা করো। আমি আর আমার হাজবেন্ড চলে আসি। চলে আসার পর বর্ধমান থানায় আসি। থানায় আসার পর ওনারা তো আমার মানে যে আমি মুখে যে মৌখিক বলছি সেটা ওনারা কোনোভাবেই শুনতে রাজি নন, আমাকে ওখানে দুর্ব্যবহার করছে। তারপর বললো লিখিত দিতে একটা।
হোলির দিন পেন পেপার সম্ভবত আমাদের কাছে ছিল না। এবার আমার হাজবেন্ড একটা পেন আর পেপার গিয়ে জোগাড় করে নিয়ে আসলো, আমি ওখানে অ্যাপ্লিকেশনটা লিখলাম, লিখে জমা করলাম। পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে, কিন্তু কোনো রকম কিছু ব্যবস্থা ওরা করলো না। তখন আমাকে বললেন, আমি আমাদের বাড়ির যিনি সেক্রেটারি স্যার আছেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যিনি স্যার আছেন, তাদেরকে ফোন করলাম যে স্যার এরকম ব্যাপার, আমার সাথে এরকম হয়েছে। তারা যখন আইসিকে ফোন করে, তখন ওনারা আমাকে পরামর্শ দেন আমি যাতে বর্ধমান হসপিটালে যাই। আমি বর্ধমান হসপিটালে গেলাম। ওনারা আমাকে প্রাইমারি যে ট্রিটমেন্টটা করার কথা সেটা করে বললেন আপনাকে অ্যাডমিট হতে হবে। তো আপনি একবার যান থানায়, থানাতে গিয়ে লিখিয়ে নিয়ে আসুন, আপনি অ্যাডমিট হবেন। আমাদের কাছে সেদিনকে কোনো আইডেন্টিটি কার্ডও ছিল না সাথে। তো আমরা আবার থানায় গেলে ওনারা আমাদেরকে বসিয়েই রাখেন, কিছু করেন না, কোনো রিসিপ্ট কপিও আমাকে দেন না। বসিয়ে রাখার পর বাড়ি চলে আসতে বলেন। আমিও আর ওখানেতে ওরকম অবস্থায় থাকার পর অনেকক্ষণ থাকার পর 5টার সময় বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে আসার পরে সেদিন আর কোনো রকম কোনো থানা থেকে আমার সাথে যোগাযোগ করেনি। দ্বিতীয় দিন রবিবার দিন আমি আবার যাই থানায়, আবার গিয়ে আমার অভিযোগ জমা দিতে যাই। তখন আমি ওনাদেরকে বলি যে দেখুন আমি এরকম এরকম কাল এসেছিলাম, আমি আজকে ডাক্তার দেখিয়েছি, আমার এরকম এরকম ডাক্তারের রিপোর্ট। তো ওনারা আমাকে বলেন আমরা বাইরের কোনো ডাক্তারের কোনো রিপোর্ট দেখবো না, হসপিটালে কিছু থাকলে দেখান। তখন আমি বললাম হসপিটালে আমি প্রথমে গেছিলাম, তার একটা কাগজ আমার কাছে আছে, তাহলে ওইটা দেখে প্রমাণ হয় আমি প্রথম হসপিটালেই গেছিলাম। তা সত্ত্বেও ওনারা আমাকে বলেন আজকে থানাতে হোলি চলছে, আজকে কোনো অফিসার নেই, ডিউটি অফিসারও নেই যে আপনার কেসটা দেখছিলেন, আপনি কালকে আসবেন। তারপরেও আমি না শুনে ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। এক প্রকার জোর করেই আমি আমার অ্যাপ্লিকেশনটা সেদিন জমা দিয়ে আসি, কিন্তু তারপরেও ওনারা আমাকে সেদিনও কোনো রিসিপ্ট কপি দেননি। এই ঘটনার পর বর্ধমান বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়েছিল 72 ঘন্টার মধ্যে যদি দোষী ব্যক্তিকে গ্রেপ্তার না করা হয় তাহলে লাগাতার আন্দোলন চলবে। চাপে পড়ে পুলিশ 72 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সন্ধে আইনজীবী ও বর্ধমান বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা, সিনিয়র আইনজীবী ও তৃণমূল নেতা অরূপ দাস ও প্রদীপ আইচ এই ঘটনা সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা কি বলছেন শুনুন। যে দোলের দিন ছিল 15 তারিখ, 15ই মার্চ, আমাদের এক জুনিয়র মহিলা সদস্য তার স্বামী এবং দিদি ও জামাইবাবুকে নিয়ে বিগ বাজারে ওখানে দাঁড়িয়েছিল। একটা মোটর সাইকেলে 2-3 জন দ্রুতগতিতে এসে ধাক্কা মারে মত্ত অবস্থা। তখন সে বলে যে 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 ভাই তুমি এইভাবে গাড়ি চালাচ্ছ, তোমরাও কোনোদিন মারা যাবে আর আমরাও তো যাকে লাগাবে সে উড়িয়ে যাবে। তখন মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালমন্দ করে। তার কিছুক্ষণ পরেই অন্য একটি মোটর সাইকেলে, যেখানে পুলিশের স্টিকার লেখা ছিল, সেই গাড়ি করে এসে আমার ওই মহিলা জুনিয়র আইনজীবীকে হাত ধরে এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।